Yo, what's up guys, it's Mr. Rolex Gaming and welcome to my YouTube channel. Guys, আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে তোমরা নিজের মাইনক্রাফট কাস্টম স্কিনের মুভিং করতে পারবা। মানে তোমার ক্যারেক্টার যেই লড়াচড়া যেভাবে, যেমন থাম্বনেলে আমরা যেমন ব্যবহার করতে চাই, ক্যারেক্টারটা হাতটা এমন থাকবে, ভালো দেখাবে, সেরকম গাইস একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। সেটা কিভাবে কাজ করবে সেটার জন্য আজকে ভিডিও। তো গাইস, যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করবে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা এখানে মোবাইল স্ক্রিনে এসে বলছি। তো আপনারা স্ক্রিন সিট নামের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন। ওপেনিং করার পর অনেকগুলা এখানে অ্যালাউ করতে পারবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর তবে এটা এন্টার হবে। একটু লোডিং হচ্ছে। তো এখানে আমি কিন্তু দুইটা স্ক্রিন অলরেডি ঢুকেছি। একটা স্ক্রিন আমি এখান থেকে ডিলিট করি। তো ডিলিট করার জন্য আইকন উপরে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে স্ক্রিনটা ডিলিট করবেন ওটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করবেন। হয়ে গেছে ডিলিট। ওকে, তো আমাদের আর কিছু না। এখন আপনাদের সিম্পল আপনাদের স্ক্রিন এখান থেকে অ্যাড করতে হবে। ক্রিয়েট স্ক্রিনের উপর ক্লিক করে নিচে যে অপশন ফরম্যাট ফটো, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনার যে গ্যালারি সেখানে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে নিন। আমি আগে থেকে সিলেক্ট করছি, তো আমি এখানে অ্যাড করি আর সেই জন্য আবার অ্যাড এসে পড়েছে। তো এখান থেকে অ্যাড হওয়ার পর এরকম কিন্তু লড়াতে পারবেন। কিন্তু আপনারা কিন্তু এইদিকে একটা আইকন পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনটা কিন্তু সোজা হয়ে গেছে, পুরো স্ক্রিন। ওকে, এখন তোমার নিজের মতন সবকিছু লড়াতে পারবা, মানে ওইটা না, এইখান থেকে তোমাদের স্ক্রিনটা হাত পা সবকিছু লড়াতে পারবা। দেখাচ্ছি। তো এরকম করে মাথাটা এদিকে নিলাম। তবে এটাও আমি নিয়ে বডিটা সোজা থাকুক, হাতটা এমন থাকুক। আমি এরকম করে দিই। হাত পাটা আমি এরকম করে দিই। তো এরকম করার পর এখানে যদি তোমরা চাও এটা কিভাবে সেভ করবা, এটা আপনার স্ক্রিনশট নিয়ে নিবা। তো এটা স্ক্রিনশট নাও, তারপরে বলতেছি কিভাবে এটা ব্যাকগ্রাউন্ড কাটতে হবে। প্রথমে স্ক্রিনশট নিয়ে নেই, সার্চ করবা ফটো রুম। তো এখান থেকে আমি সার্চ করছি, ফটো রুম আসছে। তো আমার মিস্টেকলি এখানে রুম হয় না, কোনো ব্যাপার নেই। তো এখানে ফটো রুম অ্যাপ্লিকেশনটা মানে ওয়েবসাইটটা ওপেন হবে, এটা ওপেন করবা। এটার কাজটা হলো এটা যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে। তো এটা অনলাইনেও আছে, তোমরা চাইলে অ্যাপ থেকেও মানে অ্যাপ ইনস্টল করেও করতে পারো। আমি এটা অ্যাপ ব্যবহার করি এমনি দেখানোর জন্য, যারা অনলাইনে ব্যবহার করতে চাও তাদের জন্য। তো এখানে সিম্পলি আসার পর কিন্তু এরকম অনেক দেখা যাবে। আর কিছু করতে হবে না, তোমাদের থ্রি ডট অপশনে ক্লিক করবা। এই দেখো, থ্রি ডট অপশনে ক্লিক করার পর একটু সাদা আছে। ও নো নো নো, ওকে, আমারটা একটু লোডিং হচ্ছে। তো এখানে নিচে ব্যাক চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখান থেকে এটার উপর ক্লিক করবা তোমরা। দেখো এখন কিন্তু এটা অরিজিনালটা ওপেন হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই অপশনে ক্লিক করবা। এই অপশনে ক্লিক করার পর দেখবা এখান থেকে তোমার গ্যালারি ওপেন হয়ে গেছে। দেখাচ্ছি তারা ফটোতে থেকে তোমার ওই স্ক্রিনশটটা নিয়ে নিবা। তো স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে স্ক্রিনশটটার ব্যাকগ্রাউন্ড সেটা কেটে দিবে। ওকে, এখন দেখো আমাদের কিন্তু স্ক্রিনশটটার ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়েছে। এখানে নিচে অনেকগুলো টেমপ্লেট এসে পড়ছে। এখানে এআই ব্যাকগ্রাউন্ড কেটে নতুন ফিচার থাকে আমাদের এত কি বছর ট্রান্সপারেন্ট। তো এই অপশনের উপর ক্লিক করবা। এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এনহ্যান্স করেছে সেটা দেখতে পারবা তোমরা। আর এটাতে তোমার নিজের মতো কাস্টম করতে পারো। আমি চাইলে এখান থেকে শ্যাডো তৈরি করতে পারি। আমি শ্যাডো তৈরি করতে পারি। এটা আপনার তোমার ব্যবহার করলে অনেক ভালো, কি জন্য এটা 3D শ্যাডো আছে। তো আসল তৈরি করতে পারবো, একদম আসল। ওকে, আমাদের হয়ে গেছে। কিন্তু আমাদের শ্যাডোটা একটু বোঝা যায়, দেখা যায়, সেটার জন্য আমরা পিছনের দিকে দিয়ে দিব। হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো এখন আমাদের এটা আপনারা হয়ে গিয়েছে। এখন এটা সেভ করার জন্য এখানে 4 নাম্বার যে আইকনটা সেটার উপর ক্লিক করো। এখান থেকে সেভ টু গ্যালারিতে করলে তোমাদের এটা সেভ হয়ে যাবে। সো গাইস, আজকের জন্য একটুখানি, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, বিদায় সবাইকে।